পিএসএল নাকি আইপিএল, টাকার ঝনঝনানি নাকি ফ্র্যাঞ্চাইজির দায়বদ্ধতা, জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজরাবানি এখন আলোচনার কেন্দ্রে। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হঠাৎই আইপিএল এর ডেরায় নাম লিখিয়েছেন এই দীর্ঘদেহী পেসার, আর তাতেই চটেছে পিসিবি। ঘটনার সূত্রপাত গত মাসের নিলামে। অবিকৃত থেকে যাওয়া মুজরাবানিকে হুট করেই দলে টেনেছিল 3 বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। সামার জোসেফের বিকল্প হিসাবে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল তারা, কিন্তু নাটকীয় মোড় নিল আইপিএল এর আগমনে। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রায় 2 মাস পর তার জায়গায় কাউকে দলে ফিরিয়েছে কলকাতা। মোস্তাফিজকে যেখানে তারা নিলাম থেকে দলে নিয়েছিল 9 কোটি 20 লাখ রুপিতে। গত টি-20 বিশ্বকাপে 13 উইকেট নিয়ে হইচই ফেলে দেয় এই জিম্বাবুয়ের পেসার আগামী 17 মার্চ কলকাতায় পৌঁছাবেন, আর 29 মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার নতুন মিশন। টাকা আর ক্যারিয়ারের মোহে কি তবে ফিকে হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নৈতিকতা? জানা গেছে 1 কোটি 10 লাখ রুপির চুক্তি ছেড়ে মুজরাবানি এখন পাড়ি জমাচ্ছেন কলকাতার নাইট রাইডার্সে। আইপিএল শুরুর মাত্র কয়েকদিন আগে কেকেআর নিশ্চিত করেছে মুজরাবানির যোগ দেওয়ার খবর। হর্ষিত রানা ও মাথিসা পাথিরানার ইনজুরিতে কেকেআর যখন পেস আক্রমণে ধুঁকছিল, তখনই উদ্ধারকর্তা হিসাবে ডাক পান এই পেসার। তবে মুজরাবানির এই প্রস্থান মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিও সুপারের খবর অনুযায়ী পিসিবি এই পেসারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক একই ঘটনা ঘটেছিল গত বছরও, যখন করবিন বক্স পেশোয়ার জালমি ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেয় তাকে নিষিদ্ধ করেছিল পিএসএল কর্তৃপক্ষ। মুজরাবানির ভাগ্যেও কি তেমন কোনো শাস্তি অপেক্ষা করছে? রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।